কাঁচা আম দিয়ে আজকে এমন একটি রেসিপি বানিয়েছি, এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের অভিভাবকরা খাওয়ার পর তারা রীতিমতো আমাকে পাগল করে ফেলছে এই রেসিপিটি জানার জন্য। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যেহেতু আমের সিজন আর সব জায়গাতে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা এই মজাদার আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আপনাদের সাথে আজকে একটি মজার ব্যাপার শেয়ার করি। আমি যখন এই আচারটি বানিয়েছি, বানানোর পর বাচ্চাদের স্কুলের কিছু অভিভাবকদের জন্য নিয়ে গিয়েছিলাম। তারা খাওয়ার পর রীতিমতো আমাকে পাগল করে ফেলছে এই রেসিপিটি সবার সাথে শেয়ার করার জন্য। তাই আমি ভাবলাম সবার সাথে রেসিপিটা শেয়ার করেই ফেলি, তাদেরকে আর অপেক্ষা না করাই। যদি তাদেরকে অপেক্ষা করাই তাহলে তো কাঁচা আম ফুরিয়ে যাবে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করে ফেলছি। এখানে আমি আমের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে আমটাকে মাখিয়ে ফ্যানের নিচে রেখে দিব এক রাত। আচারের জন্য এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে আমার লাগছে 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, এলাচ 3টি, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ আজওয়াইন এবং কয়টা শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি। এখন হয়তো আপনারা আমাকেও বলতে পারেন যে আজওয়াইনটা কি? আজওয়াইনটা হচ্ছে একটি আচারের মশলা। আপনারা কিন্তু মশলার দোকানে গেলে আপনাদেরকে এই মশলাটা সবাই চিনিয়ে দিবে। আর আপনারা যদি আচারে আজওয়াইনটা ইউজ করেন, বিশ্বাস করেন একদম বাহিরের আচারের মতো লাগবে। বাইরে কিনতে যে আচারগুলো পাওয়া যায় ঠিক তেমন স্মেলটা কিন্তু আপনারা আপনাদের আচারেই পাবেন। আমি কিন্তু এই গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে টেলে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব। আচারের জন্য এখন আমার লাগছে সরিষার তেল। আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল পাতিলে নিয়েছি, আর এই তেলটা গরম হতে থাকুক। আর আমি যে আমটা ফ্যানের নিচে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা যখন একটু ফুটে ফুটে আসবে তখনই কিন্তু এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা কিন্তু আপনাদের পছন্দ মতোই দিবেন, যেহেতু আচারে রসুনটা কিন্তু ভীষণ ভালোভাবে যায়, তাই এখানে আমি বেশ খানিকটা রসুন বাটা দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন যে কোনো আচারে রসুন বাটা অথবা আদা বাটাটা ইউজ করবেন, সেটা কিন্তু অবশ্যই ইনস্ট্যান্ট করে তারপরে কিন্তু আচারে ইউজ করবেন। আমি কিন্তু এই রসুন বাটাটা ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আচারে ইউজ করছি। এতে কিন্তু আপনাদের আচারের স্মেলটা ভালো আসবে এবং আচারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। একদমই কিন্তু ফ্রিজে রসুন বাটা অথবা আদা বাটাটা ইউজ করবেন না। আর আমি কিন্তু সবসময় আমার আচারে রসুন বাটাটা ইউজ করি, আদা বাটাটা ইউজ করি না, তাই এখানে আমি আজকে রসুন বাটাটাই দিয়েছি। এরপর এখানে আমি লাল গুঁড়া মরিচ দিচ্ছি। এখানে লাল গুঁড়া মরিচ দেওয়ার পর হলুদের গুঁড়া দিয়েছি। মরিচটা কিন্তু একদম আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে যে মশলাটা গ্রিন্ডারে করেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। আর কিছুটা পরিমাণ কিন্তু আমি রেখে দিব, সেটা আমি আচারের শেষে ইউজ করব। আমি আজকে আচারটা বানাচ্ছি টক মিষ্টি ঝাল, তো সেই জন্য কিন্তু আমি এখানে আচারের সাথে দিয়ে দিচ্ছি চিনি বেশ খানিকটা। যেহেতু আমগুলো ভীষণ পরিমাণে টক, তাই কিন্তু এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চিনি দিয়েছি। 5 কেজি আমের সাথে কিন্তু আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি কিন্তু আমগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, চিনিটা ভালোভাবে গলানোর কোনো দরকার নেই। আপনারা আমগুলোকে দিয়ে দিবেন, আমের সাথে কিন্তু খুব ভালোভাবে চিনিগুলো গলে যাবে। এখন আমি আলতো হাতে আমগুলোকে এই মশলাটার সাথে মিশিয়ে নিব, যাতে করে আমগুলো ভেঙে না যায়। অবশ্যই কিন্তু সেদিকে খেয়াল রাখবেন। 2 থেকে 3 মিনিট পর এখন আমি আমগুলোর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বিট লবণ, 2 চা চামচ পরিমাণ লবণ, সিরকা দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা গোটা শুকনো মরিচ। অবশ্যই মনে রাখবেন, যে কোনো আচারের ক্ষেত্রে আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান, অবশ্যই কিন্তু প্রিজারভেটিভ হিসেবে আপনাদেরকে ভিনেগারটা ইউজ করতে হবে। এখন দেখতে পাচ্ছেন প্রায় 5 মিনিট পর কিন্তু তেলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এখন কিন্তু আমি আচারটাকে আবার খুব আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন আচার দিবেন, আচারের ফ্লেমটা কিন্তু আপনাদেরকে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের আচারটা কিন্তু দেখতে ভালো হবে আর একদম গলে গলে যাবে না। তো এখন কিন্তু আমি আর বেশিক্ষণ আমার আমের আচারটা রাখবো না, কারণ যেহেতু এই আমের আচার থেকে বেশি একটা পানি বের হবে না, তাই কিন্তু আমি আমের আচারটা নামানোর আগে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম
সে গুঁড়া মশলাটা আমি আমের আচারের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে সাথে সাথেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিব। কারণটা হচ্ছে এই মশলাটার যে একটা স্মেলটা আছে সেটা যাতে খুব ভালোভাবে বোঝা যায়, সেজন্যই কিন্তু আমি আর এই মশলাটা দেওয়ার পর রান্না করব না আমের আচারটা, সাথে সাথে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।